আজকে আমি যে বিষয়টা নিয়ে এখানে আসি সেটা হলো আমি আজকে আমাদের লোকাল যে প্লান্টস আছে বিভিন্ন জলাশয়ের মধ্যে ওগুলো দিয়ে আমি একটা প্যালাড্রিয়াম বানাবো। তো প্যালাড্রিয়াম আপনারা সবাই জানেন আর কি, ওটা হাফ থাকে ক্রিমের মতো, ওইটাতে পানি থাকবে অ্যান্ড হলো অনেক ড্রিফট টুট বিভিন্ন রকমের গাছপালাটা আমাদের সেট আপ করা থাকবে এরকম। তো দেখেন এখন আমি যে প্লান্টসগুলো উঠাচ্ছি এটা হলো কয়েন প্লান্ট। এই কয়েন প্লান্ট আমরা যদি ঘোরাঘুরি করি এটা আমাদের বাড়ির আশেপাশে অনেক জায়গাতে আমরা পেয়ে যাব, অথবা একটু ডোবা জলাশয়ে এই কয়েন প্লান্টগুলো পানির নিচেও হয়ে থাকে, প্লাস হলো পানির উপরেও হয়ে থাকে এই কয়েন প্লান্টগুলো। তো আপনারা এইগুলা মোটামুটি সর্বত্র পেয়ে যাবেন, শুধু হালকা একটু ঘোরাঘুরি করতে হবে। তারপর দেখেন এটা হলো এক ধরনের ফার্ন, এটা আমরা আমাদের বিভিন্ন ধরনের দেয়াল রাস্তাঘাটের আশেপাশে সবসময় দেখতে পাই। তো আপনি জাস্ট সাইজ অনুযায়ী আপনার ট্যাঙ্কের বা আপনার প্যালোড্রামের যে সাইজ অনুযায়ী দেখে শুনে টুকিটাকি করে উঠায় নেবেন, তাহলেই হবে, কোনো সমস্যা নাই। তারপরে এই যে দেখেন এখান থেকে আমি আরও কিছু মানে ফার্ন নিয়ে নিতেছি। তারপর হলো এইখানে দেখেন গাছের কিছু শিকড়ও দেখতে পেলাম অ্যাকচুয়ালি, সেটা হলো বট গাছের শিকড়। তো এটা আমি নিয়ে নিছি বট গাছের শিকড়টা। এটা চাইলে আমি যে কোনো সময় আমার একুরিয়ামে ইউজ করতে পারবো, অথবা আমার প্যালাড্রিয়াম যেটা আছে সেটার মধ্যে আমি ডেকোরেশনের জন্য ইউজ করতে পারবো। সুন্দর লাগবে অ্যাকচুয়ালি এটা একটা ন্যাচারাল সৌন্দর্যতা দিবে। তো আমি অ্যাকচুয়ালি যেখানে যেতেছি দেখেন কত সুন্দর ধান ক্ষেত আছে, এখানে মানুষ কচু ক্ষেত করছে, ধান ক্ষেত, মানে পরিবেশটা অনেক সুন্দর। এই জায়গাটা হলো আসলে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা আছে ওইটার ওইখানে, ওইটা আশেপাশের স্থান এক্স্যাক্টলি। এই যে দেখেন এখানে হাঁস আছে। আমাদের গাজীপুরের এখানে আপনি সব কিছু দেখতে পাবেন, গ্রাম অঞ্চল দেখতে পাবেন, শহর দেখতে পারবেন, আপনার যা কিছু লাগবে সব কিছু দেখতে পারবেন। গাজীপুর শহরটা আসলে খুব সুন্দর। তো যাই হোক ভিউয়ার্স, তো আমি এই আশেপাশের দিকে দেখতেছি আর কি কি প্লান্টস পাওয়া যায়, কোথায় কি প্লান্টস পাওয়া যায়, দেখতে দেখতে হাঁটতেছি আর হইলো এই সৌন্দর্যের উপভোগ করতেছি। যে এখন এখানে বাড়িঘর হয়ে যেতেছে, আগে এখানে এত বাড়িঘর ছিল না, কিন্তু ডে বাই ডে এখানে অনেক বাড়িঘর হয়ে যেতেছে। তারপর দেখেন আমি হাঁটতে হাঁটতে আর কিছুটা সামনে আসলাম। এখন এখানে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে দেখেন আরও কিছু জলজ গাছ আছে, যেগুলো পানির নিচে প্লাস হলে পানির উপর দুই জায়গাতেই হয়। তবে এই গাছগুলো অবশ্যই মাটিতে লাগাতে হবে, যেমন ধরেন পানির নিচে যেরকমভাবে মাটি দেওয়া লাগবে অ্যাকচুয়ালি, মাটি দিয়ে তার উপর বালি দিয়ে তারপর ওইটার মধ্যে লাগাইতে হবে। তো এই যে আমি এখান থেকে আরও কিছু প্লান্টস উঠে নিলাম। তারপর হাঁটতে হাঁটতে আরও অনেকটা সামনে চলে আসলাম। এখানে যে ধান ক্ষেত আছে, এই ধান ক্ষেতের এখান থেকে আমি আরও কিছু গাছ উঠে নিলাম। এটা অ্যাকচুয়ালি এক ধরনের শাক জাতীয় গাছ, অনেকেই নাকি এই শাকটা খেয়ে থাকে এক্স্যাক্টলি। তো আমি এগুলোর নাম জানি না, যার জন্য আমি আপনাদেরকে নাম বলতে পারতেছি না ভিউয়ার্স, তার জন্য আমি খুবই দুঃখিত। তবে আপনার এই গাছগুলো আপনাদের সবারই খুবই পরিচিত। আপনারা যদি একটু হাঁটাহাঁটি করেন তাহলে আপনার বাসার আশেপাশে বা হলো একটু গ্রাম অঞ্চলের দিকে গেলে, একটু পুকুর পাড়ের দিকে বা একটু ধান ক্ষেতের দিকে গেলে আপনারা এই গাছগুলো খুব সহজেই পেয়ে যাবেন। আপনাদের এই গাছগুলো পাইতে কোনো রকম কোনো ঝামেলাই পোহাতে হবে না এক্স্যাক্টলি। এই যে দেখেন এগুলো হইলো আমি আমার কালেক্ট করা যে গাছগুলো ছিল, সেই গাছগুলো এখানে অনেক রকমের গাছ আমি আজকে কালেক্ট করছি এক্স্যাক্টলি। এখন এখানে বিষয়টা হলো আমি যদি এগুলোর প্লান্টিংয়ের ভিডিওটা দিতে যাই তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, যেটা আপনাদের জন্য দেখা অনেকটা কষ্টসাধ্য বা প্রবলেম হয়ে যাবে। তো আমি প্লান্টিংয়ের ভিডিওটা নেক্সট ডেতে দিব, ওটা আর আজকে দিব না ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।